ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি তোমাদের আজকে মাধ্যমিক ভূগোল। এই মাধ্যমিক ভূগোলের তোমাদের 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে তোমাদের কিন্তু লাইভ ক্লাস হবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম হবে, প্র্যাকটিস হবে। ওভারঅল তোমাদের আমি তৈরি করে দেব। সেই সঙ্গে দেখো, আজকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এক্সট্রিমলি সরি তোমাদের সামনে আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ তোমাদের সামনে 10 মিনিট লেট হয়ে গেল। তো এই মুহূর্তে তোমরা যারা দেখছো অবশ্যই আমাকে আহ, আর বাকিরা সবাই কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করো, আমি তাহলে লাইভ ক্লাসটি শুরু করতে পারি। দেখে নাও, মাধ্যমিক দেখো 2025 ভূগোল কোয়েশ্চেন সেট নাম্বার কিন্তু 1। আর এখানে রয়েছে দেখো এমসিকিউ থাকছে, আজকে শুদ্ধ অশুদ্ধ থাকছে, শূন্যস্থান পূরণ থাকছে, এক কথায় উত্তর থাকছে। বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদের মেলাতে হবে। মাধ্যমিক মাধ্যমিক ভূগোল দেখো প্রশ্ন সেট 1। দেখো প্রথম কোয়েশ্চেন আজকে শুরু করে দিচ্ছি। দেখো তোমাদের কথা চিন্তা করে দেখো, মাধ্যমিক ভূগোল 2025 প্রশ্ন লাইভ ক্লাস টেস্ট চলছে। দেখো 14টি আমার মাথার উপরে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা 14টি তোমাদের এমসিকিউ রয়েছে। কি রয়েছে এমসিকিউ, তারপরে আসবে শুদ্ধ অশুদ্ধ এসএকিউ। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো, অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ কি? স্বাভাবিক বাঁধ, এসকার, তারপরে শিব বালিয়ারি, তারপরে রয়েছে জলপ্রপাত। কি হবে? থ্যাংক ইউ জলপ্রপাত। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তোমাদের আনসার কিন্তু সঠিক হয়েছে। তবে তোমাদের দেখো 42 নম্বরের পরীক্ষা নিচ্ছি, কে কত পাবে? 42 নম্বরের মধ্যে কে কত পাবে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাদের হয়েছে তারা কিন্তু ওয়ান মার্কস করে নাও, 1 নাম্বার। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে ঘোড়ামারা। দেখো ঘোড়ামারা দ্বীপটি বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ কি? আমরা জানি দেখো সুন্দরবন অঞ্চলের কাছে একটি ঘোড়ামারা দ্বীপ আছে। এই ঘোড়ামারা দ্বীপটি ডুবে যাওয়ার প্রধান কারণ কি? প্রথম অপশন রয়েছে ক্ষয় এবং সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, ক্ষতে রয়েছে সাইক্লোন এবং মানুষের হস্তক্ষেপ, আর গতে রয়েছে জোয়ার ভাটা এবং বানডাকা, হতে রয়েছে সমুদ্র জলতলের অবনমন এবং মৃত্তিকা। দেখো অবশ্যই আমাকে জানিয়ে দাও। চৈতালি দাস বলছে জলপ্রপাত, ঠিক আছে। তারপরে আহমেদ বলছে ডি, ঠিক আছে। ভগীরথ অনেকদিন ভগীরথকে পেলাম, ভগীরথকে অনেকদিন পর পেলাম। ওকে ভগীরথ আমি দেখে নিচ্ছি তোমাদের আনসার। চৈতালি দাস ক, ভগীরথ ক। দেখে নিচ্ছি, আর কমেন্ট করো চট জলদি 10 থেকে 15 সেকেন্ডে বেশি টাইম দেওয়া যাবে না। ওকে সৌভিক 2 একদম সঠিক উত্তর ক। দেখো আমাদের যে সুন্দরবন অঞ্চলে যে ঘোড়ামারা দ্বীপটি রয়েছে, সেই ঘোড়ামারা দ্বীপটি কিন্তু অবনমনের বা ডুবে যাওয়ার প্রধান কারণ কিন্তু ক্ষয়। দেখো প্রধান কারণ ক্ষয় এবং সমুদ্রের জলের লেভেল বা উচ্চতা বৃদ্ধি। দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কি হয়? দেখো তার বহন ক্ষমতা 7 গুণ বেড়ে যায়, 9 গুণ বেড়ে যায়, 6 গুণ বেড়ে যায়, 64 গুণ বেড়ে যায়। ঠিক আছে, কি হবে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। দেখো তোমরা যারা আনসার করেছো 64 গুণ বেড়ে যায়, মানে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা 2⁶, মানে 64 গুণ কিন্তু বেড়ে যায়। এইবার কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। শুষ্ক অঞ্চলে বা শুষ্ক মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে কি বলে? দেখো ওয়াদি বলে, বাজাদা বলে, প্লায়া বলে, পেডিমেন্ট বলে। দেখো তোমরা যারা সি করেছো, দেখো তোমরা যারা সি করেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন দেখে নিচ্ছি, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো কি? দেখো বায়ুমণ্ডল দেখো বিভিন্ন, আমরা জানি অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন, ইথেন, জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাস রয়েছে। তার মধ্যে দেখো কোনটি কঠিন? ওজোন রয়েছে, ক্ষতে রয়েছে লবণ কণা, তারপরে গতে রয়েছে শিশির কণা, আর ঘতে রয়েছে মেঘ। দেখো বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান কিন্তু লবণ কণা। ঠিক আছে, এখানে যদি ধূলিকণা থাকতো সেটাও হতো, কয়লার গুঁড়ো থাকতো সেটাও হতো, কিন্তু লবণ কণা ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ক্ষয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমি দেখে নিচ্ছি, দেখো তোমাদের ছয়ে বলা হয়েছে কি? প্রায় সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। দেখো সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে কোন জলবায়ু অঞ্চলে? ক মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, গ তুন্দ্র জলবায়ু অঞ্চলে, ঘ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অবশ্যই কমেন্ট করবে। সোমনাথ বি বলছে, চৈতালি বারবার বলছি দাগ নাম্বার বলবে। কলকাতা পাঁচের বি, কলকাতা তোমার পাঁচের বি হয়েছে। তবে আমি বলে দিচ্ছি, সোমনাথ 5 বি, সৌভিক
5-এর বি তো হয়ে গেছে। তো 6-এর দেখি, 6-এর ছবি ডি বললো, ডি ডি দেখে নিচ্ছি ডি। আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো। দাগ নাম্বার বলবে। দেখো তোমরা যারা করেছো প্রায় সারা বছর রৌদ্র উজ্জ্বল বা রৌদ্র ঝলমলে আবহাওয়া দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, সারা বছর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। দেখো এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিন্তু আবার বিনোদন জলবায়ু বলা হয়, বিনোদন জলবায়ু বলা হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে আবার ফলের ঝুড়িও বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 7, একটি সংক্রামক বজ্র পদার্থ কি। দেখো এমন একটি বজ্র পদার্থ রয়েছে যেটার থেকে সংক্রামক ছড়ায় মানুষের, এক মানুষ থেকে আরেক মানুষের কিংবা এক প্রাণী থেকে অন্য প্রাণীর দেহ কিন্তু সংক্রামক কিন্তু ছড়িয়ে পড়ে। কোন বজ্র থেকে? শাকসবজি রয়েছে, বা ব্যবহৃত সিরিঞ্জ রয়েছে, প্লাস্টিকের প্যাকেট রয়েছে, তারপরে ধাতব টুকরো রয়েছে। ইয়েস, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে। 7-এর কিন্তু বি, খ ইজ দ্য কারেক্ট আনসার, খ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একটি সংক্রামক বজ্রপথের নাম কিন্তু ব্যবহৃত সিরিঞ্জ। এই ব্যবহৃত সিরিঞ্জ থেকে কিন্তু এক দেহ থেকে অন্য দেহে কিন্তু সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তবে ধাতব টুকরা, বিষাক্ত ধাতব টুকরা থেকে তা কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। ঠিক আছে, কিন্তু মেনলি হবে কিন্তু এখানে 7-এর খ। 7-এর খ তোমরা যারা করেছো কলকাতা 7B, ওকে, উত্তর কিন্তু সঠিক। এরপরে আমরা চলে যাচ্ছি 8-এ। 8-এ বলা হয়েছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে। দেখো সর্বনিম্ন বলেছে কিন্তু চাঁদ, পৃথিবী এবং চাঁদ পৃথিবীর মধ্যে যখন দূরত্ব সব থেকে কম থাকে তোমরা তখন জানো তাকে অনুসুর বলা হয়। কিন্তু এখানে কি হবে? পেরিজি হবে। দেখো এখানে রয়েছে পেরিজি হবে না সিজিকি হবে, অ্যাপোজি হবে, তারপরে পূর্ণিমা হবে। ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি, দেখো 9 নাম্বার কিন্তু মিস্টেক হয়ে গেছে, তো 9 নাম্বার কোশ্চেনটি বাদ। এরপরে রয়েছে দেখো 10। 10-এ ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি কোনটি। দেখো ভারতের শীতকালে প্রবাহিত হয় কোন বায়ু, তোমরা অনেকেই জানো। দেখো ভারতবর্ষের শীতের সময় একদিক থেকে বায়ু প্রবাহিত হয়, আর গ্রীষ্মের সময় বা বর্ষার সময় কিন্তু বায়ু অন্য দিক থেকে প্রবাহিত হয়। তো দেখো এই যে এখানে রয়েছে শীতকালে বলা হয়েছে শীতল ও শুষ্ক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঘতে বলা হয়েছে শীতল ও শুদ্ধ উত্তর পূর্ব মৌসুমী বায়ু। শীতল ও এটা শীতল ও শুষ্ক হবে, শীতল ও শুষ্ক। গতে রয়েছে শীতল ও আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তারপরে ঘতে বলা হয়েছে শীতল আর্দ্র উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দেখো আমরা যদি এখানে আমার মাথার উপর সাইডে ফলো করো, দেখো এটা যদি ভারতের মানচিত্র আমরা ফলো করি, তো ভারতের মানচিত্র ফলো করতে গেলে দেখো ভারতের মানচিত্র আমরা যদি ফলো করি, তো এই ভারতের মানচিত্র এই দিক থেকে মানে এক সময় তোমরা যারা কমেন্ট করেছো দেখি 10-এ অনেকে করেছো বি, দেখি 10-এ করেছো বি। ইয়েস, ইয়েস, তোমরা যারা বি করেছো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। ইয়েস, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। দেখো ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে কি। দেখো ভারতের সর্বাধিক স্থান জুড়ে কি রয়েছে, কি এখানে কি আছে? হ্যাঁ রয়েছে কালো মাটি রয়েছে, তারপরে পলি মাটি রয়েছে, তারপরে সেই সঙ্গে সঙ্গে রয়েছে ল্যাটেরাইট মাটি, লাল মাটি। দেখো কোন মাটি রয়েছে, কোন মাটি রয়েছে অবশ্যই আমাকে তোমরা জানাও, অবশ্যই আমাকে জানাও। দেখো কোন মাটি রয়েছে। দেখো এখানে কি মাটি সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, সবাই সঠিক কিন্তু পলি মাটি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 12তে বলা হয়েছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতির মাধ্যমে। দেখো ভারতের আমরা জানি জমিতে বা শস্য খেতে বা মাঠে মাঠে আর কি কোন পদ্ধতিতে কোন সিস্টেমে সব থেকে বেশি জমিতে জলসেচ করা হয়। দেখো রয়েছে কতে রয়েছে কূপ নলকূপ রয়েছে, খতে রয়েছে খাল, গতে রয়েছে ফোয়ারা, ঘতে রয়েছে জলাশয়। কোন পদ্ধতিতে সব থেকে বেশি জলসেচ করা হয়? ও মাই গড গড, দেখি ফার্স্ট। দেখো সোমনাথ, 12 বলছে ক সোমনাথ উত্তর সঠিক, সৌভিক উত্তর সঠিক, চৈতালি দাস সঠিক। আহ, তারপরে আছে অহিদুল, অহিদুল রহমান 12 ক অহিদুল, তোমাকে গুড ইভিনিং, তোমার উত্তর সঠিক। ভগীরথ ক। আহ, হ্যাঁ তানজিল তোমার উত্তর সঠিক। হ্যাঁ আনামুল তোমার উত্তর সঠিক। কিসমত সঠিক। কলকাতা কিছু বলেনি, কলকাতা ড্যাশ 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 ড্যাশ। কিসমত ওকে। দীপ তোমার উত্তরও সঠিক।
ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের। কূপ ও নলকূপের সাহায্যে সব থেকে বেশি পরিমাণে কিন্তু জলসেচ করা হয়। যারা কিন্তু নাম্বার পেয়েছো তারা কিন্তু 1 নাম্বার দিয়ে নাও। আর যারা এই মুহূর্তে তোমরা লাইভ দেখছো তোমরা কিন্তু আমাকে ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, ওখান থেকে তোমরা পড়াশোনা ছাড়াও কিন্তু তোমাদের অন্যান্য মনোরঞ্জন জিনিস কিংবা বিভিন্ন ইনফরমেশন গুলো কিন্তু তোমরা ফেসবুক থেকে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ইউটিউব থেকে তোমরা যারা দেখছো তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। তাহলে 12 কিন্তু উত্তর ক। এরপরে 13তে বলা হয়েছে গোমতী নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? লখনৌ রয়েছে, এলাহাবাদ রয়েছে, কানপুর রয়েছে, আগ্রা রয়েছে। দেখো গোমতী নদীর তীরে কোন 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 শহরটি রয়েছে গোমতী নদীর তীরে? দেখি 13 কে বললো? চৈতালি দাস বললো 13। চৈতালি দাস। সৌভিক বলছে 13 রে। সৌভিক 13 রে। তারপরে কিসমত এ বললো। আমি বলছি কিসমত ঠিক আছে, তুমি এ বললে, তোমার উত্তর সঠিক। তানজিল তোমারও কিন্তু উত্তর সঠিক। ভগীরথ সঠিক, চৈতালি সঠিক, কলকাতা সঠিক, থ্যাংক ইউ। দেখো গোমতী নদীর তীরে রয়েছে দেখো লখনৌ। আর দেখো এলাহাবাদে রয়েছে আমরা জানি গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল গঙ্গা যমুনা সরস্বতী নদীর কিন্তু মিলনস্থল রয়েছে গঙ্গা, এটা এলাহাবাদ হবে, এলাহাবাদ। আর কানপুর রয়েছে দেখো আমরা জানি কানপুর অনলি গঙ্গা। আর আগ্রাও আমরা জানি কিন্তু দেখো যমুনা। ঠিক আছে, আগ্রা কিন্তু যমুনা, এগুলো কিন্তু জেনে রাখবে। আগ্রা কিন্তু যমুনা বা ইউমনা নদীর তীরে কিন্তু আগ্রা অবস্থিত, কানপুর কিন্তু গঙ্গা, এলাহাবাদ কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী। আর লখনৌ কিন্তু একমাত্র গোমতী নদীর তীরে অবস্থিত। তোমাদের উত্তর কিন্তু সঠিক, 1 নাম্বার দিয়ে নাও। জিএসটিএস স্যাটেলাইট তার মানে ইনসেট, আর বাকিগুলো কিন্তু সান সিনক্রোনাইজ স্যাটেলাইট। পরের পেজে আমরা দেখে নিচ্ছি। দেখো 14টি হয়ে গেল কিন্তু। দেখো আগের পেজে কিন্তু তোমাদের 14টি হয়ে গেল। তোমরা কিন্তু লিখে রাখো কে কত পেয়েছো। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রথম কোশ্চেন রয়েছে দেখো তোমার বাড়ির পাশে নদীর চর কোন ধরনের প্রক্রিয়ার উদাহরণ? মানে দেখো তোমার বাড়ির পাশে নদীর চর কোন ধরনের প্রক্রিয়ার উদাহরণ? আমি এখানে অপশন দিচ্ছি, তোমরা পারবে না। দেখো আমি অপশন দিচ্ছি পর্যায়ন, আর অন্যদিকে দিচ্ছি দেখো ক্রম বা গ্রিড। কোনটি হবে? দেখো কোনটি হবে অবশ্যই আমাকে বলবে। একের অনেকেই বলছো তোমরা আরোহণ, আনামুল আরোহণ বলছো, ওকে আরোহণ ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সঠিক উত্তর আরোহণ। ঠিক আছে, এখানে তোমরা 1 নাম্বার করে নাও। তোমরা কিন্তু 1 নাম্বার পেয়ে গেছো, মোটামুটি সবাই 1 নম্বর পেয়ে গেছো। হ্যাঁ, তৌফিক পেয়ে গেছো 1 নাম্বার, ওকে তৌফিক ঠিক আছে। উত্তর তোমরা সবাই সঠিক করেছো। দুইয়ে ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। দেখো ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। এটি কি ঠিক না ভুল? এটি ঠিক না ভুল? তোমরা বলবে এটি ঠিক না ভুল। চটজলদি বলবে। দেখো ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, দেখিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি। এই মুহূর্তে তোমরা ফেসবুক থেকেও তোমরা 244 জন তোমরা দেখেছো। আর এইদিকে তোমরা যারা দেখছো এখন দেখো, এইদিকে তোমরা যারা দেখছো এখন আমি বলে দিচ্ছি। দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ফেসবুকে একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক। উত্তর কিন্তু তোমরা সঠিক করেছো। দেখো সত্যি, রাইট। দেখো আমি বলে দিচ্ছি। দেখো ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। দেখো ওজোন গ্যাস কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে না। ওজোন গ্যাস কিন্তু করে না। তার মানে এটি কিন্তু ভুল। এখানে যদি থাকতো ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, তখন কিন্তু হতো ট্রু। আর যেহেতু এখন বলেছে ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, ওজোন গ্যাস কিন্তু করে না। ঠিক আছে, তো এটি হবে উত্তর কিন্তু ভুল। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত হলো এল নিনো। দেখো পেরুর পূর্ব উপকূলে যে উষ্ণ স্রোত
রয়েছে সেটির নাম এল নিনো। পেরুর কিন্তু পূর্বে কোনো উপকূল নেই, পেরুর পশ্চিম উপকূল এটা, এই পেরুর পশ্চিম উপকূল, এই পশ্চিম উপকূলে কিন্তু তোমার দেখা যায়, এল নিনো দেখা যায়। সুতরাং পেরুর পূর্ব উপকূল দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, এটি কিন্তু ভুল। এরপরে তোমার রয়েছে 4, পৌরসভার দেখো জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয়, এটি সঠিক না ভুল? দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার বলবে সঠিক না ভুল। ইয়েস, দেখো পৌরসভার বর্জ্য পদার্থ থেকে কম্পোস্ট সার তৈরি করা হয়, দাগ নাম্বার বলবে 3 নাম্বার ঠিক আছে, তানজিল কলকাতা ঠিক আছে। 4-এ বলো, 4-এ তোমরা যারা করেছো কম্পোস্ট সার তো প্রস্তুত করা হয়, এটি কিন্তু অবশ্যই সত্য, এটি কিন্তু অবশ্যই সত্য। দেখো পৌরসভা থেকে শুধু কিন্তু দেখো প্লাস্টিক বা অন্যান্য জৈব পদার্থই কিন্তু, প্লাস্টিক বা অন্যান্য যেই বজ্র পদার্থগুলো রয়েছে ক্ষতিকারক সেগুলোই কিন্তু নয়। পৌরসভা থেকে কিন্তু দেখো বিভিন্ন রকম শাকসবজি, তারপরে ডিমের খোসা, তারপর অন্যান্য যে সমস্ত বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু কম্পোস্ট সার তৈরি করা যায়, তার মানে উত্তর কিন্তু সঠিক। এরপরে রয়েছে তোমাদের দেখো 5-এ, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন। পশ্চিমবঙ্গের সুন্দরবন, অবশ্যই তোমরা কিন্তু উত্তর বলবে পশ্চিমবঙ্গের। 5-এ, এটা কিন্তু 5-এ তোমরা কিন্তু সঠিক উত্তরটি বলবে। 5-এ কি হবে সঠিক উত্তরটি কিন্তু তোমরা বলবে। দেখে নিয়েছি তোমরা 5-এ আমাকে একটু কাইন্ডলি একটু তোমরা জানিয়ে দাও 5-এ কি হবে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য নাম পশ্চিমবঙ্গের সুন্দরবন। অবশ্যই আশা করি এই কোশ্চেনটি তোমরা পারবে, ম্যাক্সিমাম পারবে এই কোশ্চেনটি, কোনো প্রবলেম হবে না। একটু চিন্তা করো, একটু চিন্তা করলে আশা করি তোমাদের এই কোশ্চেনটি কিন্তু আটকাবে না। আর অনেকেই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর দেখে নিচ্ছি আমি এই মুহূর্তে তোমাদের পৃথিবীর বৃহত্তম, হ্যাঁ ইয়েস, এটি কিন্তু দেখো তোমরা যারা সুন্দরবন করেছো তোমাদের কিন্তু একদম পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কিন্তু সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবন যারা করেছো অবশ্যই তোমাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক, সঠিক উত্তর, ঠিক আছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। দেখো সত্য, ঠিক আছে, তোমরা যারা করেছো অবশ্যই সত্য। এরপরে রয়েছে 6-এ, পৃথিবীর আবর্তনের সাথে সায়ুজ্য, সায়ুজ্য কথার মানে সামঞ্জস্য রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত বা আবর্তিত কৃত্রিম উপগ্রহগুলিকে সূর্য সমলয় উপগ্রহ বলা হয়। দেখো কোশ্চেনটি কিন্তু একটু টাফ টাইপের। দেখো বলা হয়েছে পৃথিবীর যে আবর্তন করে, আমরা জানি পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, তো পৃথিবীর আবর্তনের সাথে সায়ুজ্য মানে সামঞ্জস্য রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে কৃত্রিম উপগ্রহগুলোকে আবর্তন করে তাকে সূর্য সমলয় উপগ্রহ বলে। এটি কি সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? চটজলদি বলো, সত্য না মিথ্যে? দেখে নিচ্ছি 6, ইয়েস, তোমরা কিন্তু যারা বলেছো ফলস, ওকে, তোমাদের উত্তর কিন্তু সঠিক। 6-এ যারা করেছো ফলস, উত্তর কিন্তু তোমাদের সঠিক, এটি কিন্তু অবশ্যই হবে মিথ্যে, ঠিক আছে। এটি কিন্তু মিথ্যে হবে। আমি বলে দিচ্ছি, দেখো এটা পৃথিবী দেখো এখানে বলেছি কিন্তু দেখো পৃথিবীর আবর্তনের সাথে, আবর্তন মানে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করে। দেখো পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তখন কিন্তু যে স্যাটেলাইট গুলো পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তখন তাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ। আর উত্তর থেকে দক্ষিণ দিকে মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বা উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে যেই উপগ্রহগুলো আবর্তন করে বা এগিয়ে আসে, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে, সেই ধরনের সেই ধরনের স্যাটেলাইটকে বলা হয় সূর্য সমলয় উপগ্রহ বা সান সিনক্রোনাইজ স্যাটেলাইট। তার মানে এটি কিন্তু মিথ্যে হবে। যারা মিথ্যে করেছে অবশ্যই তোমরা করে নাও। এরপরে রয়েছে 7, দেখো 7-এ রয়েছে জনঘনত্ব থেকে কোন দেশের জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়। দেখো জনঘনত্ব মানে মোট জনসংখ্যার মোট জমির পরিমাণ, তার মানে কোনো দেশ বা কোনো অঞ্চলের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণকে মানে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে। অর্থাৎ মোট জনসংখ্যা এবং মোট জমির অনুপাতকে বলা হয় জনঘনত্ব। তো এই জনঘনত্ব থেকে অবশ্যই দেখো কোনো দেশের জনসংখ্যার সম্পর্কে ধারণা করা যায়, তার মানে কোনো দেশের মোট জনসংখ্যা আর মোট জমির পরিমাণ, তার মানে জনসংখ্যা সম্পর্কে ধারণা করা যায়। তোমরা যারা এখানে করেছো থ্যাংক ইউ। তোমরা কিন্তু দাগ নাম্বার বলবে, চৈতালি দাগ নাম্বার বলবে, আনামুল, আলী
সাতের মিথ্যে, সাতের মিথ্যে দেখো জনঘনত্ব থেকে জনঘনত্ব দেখো মোট জনসংখ্যা ধারণা করা যায়। দেখো কোনো জায়গায় এটি যদি কোনো আমার মিস্টেক হয় অবশ্যই তোমরা কিন্তু রেফারেন্স সহ দিতে পারো। 7 নম্বরে আমার যদি কোনো জায়গায় মিস্টেক হয় জনঘনত্ব থেকে মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা করা যায়, এটা সত্য। যদি তোমাদের কোনো রেফারেন্স থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো সিএ। এখানে রয়েছে দেখো ছটি, 7টি আছে, তোমাদের 6টি লিখতে হবে। পরীক্ষার সময় কিন্তু 7টি থাকবে, 6টি তোমাদের লিখতে হবে। তো আমি বলে দিচ্ছি, দেখো এখানে বলা হয়েছে প্রথম কোশ্চেন পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত পার্সেন্ট? চট জলদি বলে দাও। সম্রাট বিশ্বাস বলছে ফলস। ঠিক আছে, ঠিক আছে, সোমনাথ সত্য, ওকে। কলকাতা 7 সত্য। এরপরে বলো তোমরা শূন্যস্থান পূরণ। চট জলদি তোমরা এই পেজে চলে আসো, পেজে চলে আসো। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 36%। আনামুল তুমি একটু কাছাকাছি চলে গেছিলে, কিন্তু তোমার একটু মিস্টেক হয়ে গেছে, তোমার একটু মিস্টেক হয়ে গেছে, তোমার একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা যারা বললে, ঠিক আছে, পৃথিবীতে দেখো অ্যালবেডোর পরিমাণ কিন্তু 35%, 35%। তাও তোমার আনসারটি নেওয়া যাবে। ঠিক আছে, চৈতালি 36 বলছে, সৌভিক উত্তর কিন্তু মিস্টেক। তারপরে কলকাতা 36। দেখো 35%, অ্যালবেডোর পরিমাণ 35%। যারা 36% করেছো তারাও নাম্বারটি নিয়ে নাও, 1 নাম্বার নিয়ে নাও। পরে কোশ্চেন রয়েছে, দেখো পরে কোশ্চেন রয়েছে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে। দেখো উত্তপ্ত ভূপৃষ্ঠ, এই উত্তপ্ত যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠ কোন তরঙ্গ রূপে আমাদের বায়ুমণ্ডলের তাপ বিকিরণ করে? ঠিক আছে, কোন পদ্ধতিতে? চট জলদি বলবে কোন পদ্ধতিতে। ঠিক আছে, চট জলদি। দীপ দীপ বলছে 35। ওকে দীপ 35 হবে। সম্রাট বিশ্বাস 38 হবে না, একটু মিস্টেক আছে। দেখো তার মানে এটি কিন্তু দীর্ঘ তরঙ্গ। তোমরা যারা করবে দীর্ঘ তরঙ্গ, ঠিক আছে। ভূপৃষ্ঠ উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডল উত্তপ্ত করে, তার মানে দীর্ঘ তরঙ্গ রূপে। আর একটা কথা মাথায় রাখবি, সূর্য থেকে যে তাপ আসে সেই তাপ কিন্তু ক্ষুদ্র তরঙ্গ রূপে আমাদের ভূপৃষ্ঠে এসে পতিত হয়। ওই ক্ষুদ্র তরঙ্গ আমাদের সরাসরি আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, প্রথমে আমাদের ভূপৃষ্ঠকে করে। সেই ভূপৃষ্ঠ থেকে যখন তাপ বিকিরণ হয়ে যাবে তখন কিন্তু কি করবে, তখনই আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করবে। তার মানে উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ দীর্ঘ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে রয়েছে দেখো চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখা অবস্থান করে তখন তাকে কি বলে? এই কোশ্চেন তোমরা 100% সবাই পারবে, এই কোশ্চেনই তোমরা 100% সবাই পারবে। দেখো আমি বলবো চাঁদ। দেখো চাঁদ, এটা মনে করো চাঁদ, তারপরে এটা পৃথিবী, তারপরে এটা রয়েছে সূর্য। ঠিক আছে, এরা যখন একই সরলরেখা অবস্থান করে তখন তাকে কি বলে? কুইকলি আমাকে উত্তর কিন্তু দেবে, কুইকলি। তোমরা এখানে যারা করেছো তোমাদের উত্তর কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, চট জলদি। সিজিগি উত্তর সবার সঠিক। আমি কারো নাম বলছি না, সবার উত্তর সঠিক। সিজিগি উত্তর কিন্তু সঠিক, সিজিগি। ওকে, উত্তর সঠিক। পরে কোশ্চেন দেখে নিচ্ছি। তার মানে এই কোশ্চেনটি তোমরা সবাই পারছো। এরপরে হচ্ছে ডেকান ট্রাপ। দেখো ডেকান ট্রাপ ড্যাশ মৃত্তিকায় কার্পা চাষের পক্ষে উপযুক্ত। দেখো ডেকান ট্রাপ অঞ্চলে কোন ডেকান ট্রাপে কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযুক্ত বা আদর্শ বা সুইটেবল? চট জলদি বলো। কলকাতা সিজিগি। ওকে ঠিক আছে, সোমনাথ সিজিগি। পরে কোশ্চেন উত্তর দাও। দেখো আমি বলে দিচ্ছি, তোমরা চট জলদি বলো। দেখো ডেকান ট্রাপ অঞ্চলে তুলা। দেখো ডেকান ট্রাপ অঞ্চলে তুলা চাষ বা কার্পাস চাষ সব থেকে ভালো হয়। তার মানে কোন মৃত্তিকা? দেখো আমি বলে দিচ্ছি, কৃষ্ণ। ইয়েস, তোমরা সবাই করেছো কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা। কেউ যদি রেগুর করো সেটাও হবে।
রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের পক্ষে আদর্শ। ঠিক আছে, তোমাদেরটা হয়েছে, সবাইটা হয়েছে। এরপরে 5-এ দেখো, 5-এ রয়েছে দেখো, পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে কোন দেখো, সংগ্রহ করে সেই যন্ত্রের নাম কি? বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে কোন যন্ত্রের সাহায্যে? তোমরা অবশ্যই বলে দেবে চটজলদি। কলকাতা, কলকাতা 5-এ চলে যাও, 5-এ। ঠিক আছে চৈতালি, 5-এ চলে যাও, কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, 5-এ চলে যাবে। 5-এর কোশ্চেনটা কিন্তু একটু কঠিন। চটজলদি বলো 5-এর কি হবে? দেখি তোমাদের কিন্তু কারো আনসার কিন্তু এখনো পাইনি। কারো আনসার পাইনি। চটজলদি বলো। ঠিক আছে, এই কোশ্চেনটি যারা পরবর্তী পর্যায়ে আসবে, যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে দেখবে, তারা কিন্তু এই কোশ্চেনটির উত্তর দেবে। এই কোশ্চেনটি তাদের জন্য রেখে দিলাম। আর তোমরা যারা আছো, তোমাদের আমি এই কোশ্চেনটি বলছি না। ঠিক আছে, তোমরা কিন্তু যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে আসবে তারা এই কোশ্চেনটি বলবে। আর তোমরা যদি জানো পরবর্তী পর্যায়ে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িগুলোকে কি বলে? দেখো, রাজস্থানের চলমান বালিয়াড়িগুলোকে কি বলে? রাজস্থানের চলমান বালিয়াড়িগুলোকে কি বলে? চটজলদি বলবে, এই কোশ্চেন সবাই পারবে। উত্তর কিন্তু আমি বলে, দেখো, সেন্সর, অনেকে সেন্সর বলছে ধীরিয়ান। ধীরিয়ান, দেখো, রাজস্থানের চলমান বালিয়াড়িকে বলা হয় ধীরিয়ান। এরপরে রয়েছে দেখো তোমাদের 7, কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে তখন তাকে কি বলে? তখন তাকে ড্যাশ বলা হয়। দেখো, সমপরিমাণ দ্রব্য থেকে বা সমপরিমাণ কাঁচামাল থেকে যখন সমপরিমাণ দ্রব্য বা বস্তু বা যা কিছু উৎপন্ন করা হয় তাকে কি বলে? তাকে কি বলে? শিব বালিয়ারি না, এখানে অ্যাকচুয়ালি সৌভিক ধীরিয়ান করবে, ধীরিয়ান। সম্রাট, ঠিক আছে, ধীরিয়ান করবে। হ্যাঁ, এখানে তোমরা যারা উত্তর করেছো ধীরিয়ান, তোমাদের কিন্তু উত্তর সবাই সঠিক। আর এই যে 7 নম্বরের কোশ্চেনের উত্তর কিন্তু হবে দেখো বিশুদ্ধ কাঁচামাল। 7 নম্বরে কিন্তু বিশুদ্ধ কাঁচামাল মানে সমপরিমাণে কাঁচামাল থেকে সমপরিমাণে দ্রব্য বা বস্তু উৎপন্ন করা হয়। ঠিক আছে, তখন তাকে বলা হয় কিন্তু বিশুদ্ধ কাঁচামাল। ঠিক আছে, বিশুদ্ধ কাঁচামাল। এরপরে আমি চলে যাচ্ছি, দেখো তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। চলো, বাম দিকের সঙ্গে আমি ডান দিক চটজলদি মিলিয়ে ফেলি। চলো, বিশুদ্ধ কাঁচামাল, সৌভিক, ঠিক আছে। সৌভিক উত্তর কিন্তু তোমার সঠিক, সঠিক উত্তর হয়েছে সৌভিক। দেখো, আমি বলবো সৌভিক কুন্ডু উত্তর সঠিক, কিন্তু আমার প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদের মিলাতে হবে। সোমনাথ, ভার হ্রাস শূন্য। ঠিক আছে, ভার হ্রাস শূন্য। ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু পারফেক্ট উত্তর কিন্তু হবে বিশুদ্ধ কাঁচামাল, যাকে বলা হয় ফুড লস ইন্ডাস্ট্রি, শিকড় আলগা শিল্প, কার্পাস বয়ন শিল্পকে বলা হয়। চলো সোমনাথ, এরপরে রয়েছে দেখো 7-এর, 7-এর কিন্তু কমপ্লিট। কারাক্রম কেটু, সম্রাট বিশ্বাস বলছে কারাক্রম কেটু। দেখি সম্রাটের, এটা কারাক্রম, সম্রাট বলছে কারাক্রম কেটু, দেখে নিচ্ছি। এরপরে সৌভিক 1-এর 4, ঠিক আছে, 1-এর 4, ওকে গুড। এরপরে পচা জৈব পদার্থ কি হবে? 2-এর বি, ঠিক আছে। কে বললো এটা 2-এর বি? 1-এর 4, সৌভিক 2-এর বি। ঠিক আছে সৌভিক, 2-এর বি। ওকে, এরপরে রয়েছে দেখো চিকমাগালুর। চিকমাগালুর কিসের জন্য বিখ্যাত? চটজলদি বলো। 3-এর, 3-এর এ বলছে সৌভিক, 3-এর এ। দেখি সৌভিক 3-এর এ, ইয়েস, চিকমাগালুর কিন্তু দেখো কফি,
কফি গবেষণা কেন্দ্র, কর্ণাটকে রয়েছে কফি গবেষণা কেন্দ্র। আর প্রচুর পরিমাণে কিন্তু কফি উৎপন্ন হয় কিন্তু কর্ণাটকে, ঠিক আছে, সব থেকে বেশি কফি উৎপন্ন হয় কর্ণাটকে। তো চিকমাগালুর কফি উৎপাদনের জন্য বিখ্যাত। গুড, ভেরি গুড সম্রাট। ওকে, যারা যারা লাইনে আছো, নতুন যারা তোমরা জয়েন হয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর সম্রাট তিনেরে, ঠিক আছে, তিনেরে, তোমাদের সবার তিনেরে। আনামুল তিনেরে, ঠিক আছে, তিনেরে। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে কে বললো? সোমনাথ দাস। চারের তিনের তিনের কি বললে? তিনের এ, ঠিক আছে, ওটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কলকাতা চারের বলছে, চারের তিন, ইয়েস, চারের ঠিক। কান্ডালা একটি শুল্ক মুক্ত বন্দর, কান্ডালা একটি শুল্ক মুক্ত বন্দর। ওকে, তোমরা আশা করি এখানে চার পেয়েছো, তোমরা দাগ নাম্বার 4 লিখে নাও। এরপরে রয়েছে দেখো এক কথায় উত্তর দেবে, এক কথায় উত্তর দেবে যে কোনো 6টা। এখানে রয়েছে দেখো 8টা রয়েছে, তোমরা যে কোনো কিন্তু 6টার উত্তর দেবে। বলা হয়েছে পার্বত্য অঞ্চলে, দেখো পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয়? এক কথা উত্তর দেবে, এক কথায় লিখবে। পার্বত্য অঞ্চল থেকে যে যখন নদী প্রবাহিত হয়, পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয়? ঠিক আছে, তোমরা যারা অবঘর্ষ, তোমরা কিন্তু এই আনসারটি নিয়ে নাও, অবঘর্ষ। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হলো কিন্তু দেখো দক্ষিণতম কন্যাকুমারিকা। দেখো কন্যাকুমারিকা, ঠিক আছে, এটি কিন্তু ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের, মাথায় রাখবে, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। আর যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, তখন কিন্তু বলবে তোমরা ইন্দিরা পয়েন্ট, তখন তোমরা কিন্তু বলবে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। আর শুধু যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, তখন হবে ইন্দিরা পয়েন্ট। আর যদি বলা হয় মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ড কথাটি বললেই কিন্তু তোমরা বলবে কন্যাকুমারিকা। আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের, দেখো যদি বলা হয় ভারতের উত্তরতম বিন্দু কোনটা, তখন তোমরা বলবে ইন্দ্রিয়া কল, ঠিক আছে, ইন্দ্রিয়া কল। যাদের হয়েছে তোমরা কিন্তু 1 নম্বর দিয়ে নাও। এরপরে রয়েছে তোমাদের 3-এ, ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে বেশি? দেখো ভারতের কোন সমভূমি রয়েছে, এমন একটি সমভূমি রয়েছে যে সমভূমিতে উষ্ণতার প্রসার মানে পার্থক্য সব থেকে বেশি। দিনে প্রচুর তাপ, দিনে প্রচুর তাপ, আর রাতে প্রচুর শীতল, ঠিক আছে, রাতে প্রচুর শীতল। সেটি কোন সমভূমি অঞ্চলে দেখা যায়? যারা করেছো সবাই হয়েছে, হ্যাঁ। তো তাদের কিন্তু হবে অবশ্যই, আমি বলে দিচ্ছি, রাজস্থানের মরুভূমি। তাহলে কি হবে? রাজস্থানের মরু সমভূমি। এই রাজস্থানের সমভূমি অঞ্চলে কিন্তু উষ্ণতার পার্থক্য বেশি। দিনে তাপমাত্রা ধরো 44 ডিগ্রি, রাত্রে তাপমাত্রা ধরো 5 ডিগ্রি। দেখো উষ্ণতার ব্যবধান সব থেকে বেশি কিন্তু মরু অঞ্চলে। এরপরে রয়েছে দেখো 4-এ, যারা মরু অঞ্চল করেছে 1 নম্বর করে নাও। ইয়েস, মরু অঞ্চলে সৌভিক, মরু অঞ্চল রাজস্থান, কলকাতা রাজস্থান, ওকে, সোমনাথ রাজস্থান, সম্রাট, ঠিক আছে। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো ভারতের কোন সময় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখা যায়? দেখো ভারতের কোন সময় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখা যায়? ঠিক আছে, তোমরা যারা করেছো দেখো শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখা যায় ডিসেম্বরের দিকে, ঠিক আছে। ডিসেম্বরের দিকে কিন্তু দেখো ডিসেম্বরের দিকে কিন্তু আমাদের শীতকালে আমাদের ভারতবর্ষে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখা যায়। তার মানে হলো পাঞ্জাব, হরিয়ানা, তারপরে রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপর উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটে এবং শীতকালে বৃষ্টিপাত ঘটে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, তৈল রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় 2টি কাঁচামালের নাম কি? তৈল রাসায়নিক শিল্পের প্রধান রাসায়নিক শিল্পের 2টি কাঁচামালের নাম কি? চটজলদি বলো তো, দেখি কে পারে। 5 নম্বরের তৈল রাসায়নিক শিল্পের 2টি কাঁচামালের নাম উল্লেখ করো।
শীতকালে ঠিক আছে, তোমাদের অসুবিধা নেই, শীতকালে ঠিক আছে, অসুবিধা নেই। তবে আমি বলবো এই মুহূর্তে তোমরা দেখো 5 নম্বরে বলবে তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম তোমাদের উল্লেখ করতে হবে। চট জলদি বলবে। ন্যাপথা, ইথিলিন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, উত্তর তোমাদের সঠিক আছে, সঠিক আছে। তোমরা 1 নাম্বার করে নাও, 1 নাম্বার করে নাও, 1 নাম্বার করে নাও। পরে কোশ্চেন দেখে নিচ্ছি, দেখো 6, যে শস্য জুন জুলাই মাসে বপন করে এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় সেই শস্যকে কি বলে? দেখো জুন জুলাই মাসে কি করে বপন করা হবে, বোনা হবে বা বপন করা হবে, এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসে কি করা হবে, কাটা হবে, তখন সেই ফসলকে কি বলে? যারা করেছো খারিফ শস্য, দেখো খারিফ, খারিফ, খারিফ শস্য, তাদের উত্তর কিন্তু সঠিক। মানে খারিফ শস্য কিন্তু দেখো বর্ষাকালে চাষ করে, ঠিক আছে, খারিফ শস্য বর্ষাকালে চাষ করে। তোমরা যারা করেছো তারা কিন্তু উত্তর কিন্তু করে নাও। এরপরে রয়েছে, পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 7, শহর ও শিল্পাঞ্চলের ধোঁয়াশাপূর্ণ কুয়াশা কি নামে পরিচিত? ধোঁয়াশাপূর্ণ, ধোঁয়াশাপূর্ণ কি নামে পরিচিত? আনসারটি কিন্তু করা আছে, দেখো শহর ও শিল্পাঞ্চলে ধোঁয়াশাপূর্ণ কি নামে পরিচিত? আমি বলতে পারি এখানে কুয়াশা, কুয়াশা নামে পরিচিত, ঠিক আছে, কুয়াশা নামে পরিচিত। শহর ও শিল্পাঞ্চলে ধোঁয়াশাপূর্ণ কি নামে পরিচিত? দেখো কুয়াশা নামে পরিচিত। তোমরা 1 নাম্বার করে নাও কুয়াশা, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেল। এরপরে 8 রয়েছে, দেখো পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? দেখো পশ্চিমবঙ্গের যে গাঙ্গা সমভূমি অঞ্চল রয়েছে, সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে, দেখো পর্ণমোচী। যারা করেছো দেখো পর্ণমোচী, 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 দেখো পর্ণ, এটা কিন্তু এটা কিন্তু পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, পর্ণমোচী দেখো উদ্ভিদ দেখা যায়। যারা করেছো ধোঁয়াশা, ঠিক আছে, ধোঁয়াশা, ইয়েস ধোঁয়াশা, যে করেছো ধোঁয়াশা, উত্তর কিন্তু এখানে তোমাদের সঠিক, ধোঁয়াশা, ধোঁয়াশা ইজ দ্য রাইট, কুয়াশা না, এটি কিন্তু উত্তর হবে ধোঁয়াশা, মিস্টেক, মাই মিস্টেক, ধোঁয়াশা, ঠিক আছে, ধোঁয়াশা তোমাদের উত্তর সঠিক। আমার উত্তর মিস্টেক, কুয়াশা নয়, ধোঁয়াশা, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের। ক্রান্ত পর্ণমোচী, উত্তর সঠিক, উত্তর সঠিক, ঠিক আছে। পরে আমরা দেখে নিচ্ছি, দেখো তোমাদের কিন্তু দেখো প্রায় এই পেজটি কিন্তু শেষ, এই পেজটি তোমাদের শেষ। পর্যায়ন কাকে বলে দেখো, তাহলে তোমাদের মোটামুটি 42 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। 42 নম্বরে কে কত পাও অবশ্যই আমাকে জানাবে। দেখো এখানে রয়েছে, দেখো পর্যায়ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তার মানে অথবা দিয়ে দেওয়া আছে, অথবা দিয়ে দেওয়া আছে, তারপরে দেখো এখানে অথবা দিয়ে দেওয়া আছে। তো দেখো পর্যায়ন কাকে বলে অবশ্যই তোমরা বলবে, অ্যালবেডো কাকে বলে তোমরা বলবে, চিনুক কি, বানডাকা কি, তেজস্ক্রিয় বজ্র কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এক এক করে উত্তর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যারা অফলাইনে আসবে, পরবর্তী পর্যায়ে যারা ভিডিও দেখবে, অবশ্যই তোমরা কিন্তু জানাবে পর্যায়ন কি। দেখো অবরোহণ, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। আর অ্যালবেডো কি, দেখো সূর্য থেকে আগত তাপশক্তি, সূর্য থেকে আগত তাপশক্তি আমাদের ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, আর বাকি 35% আমাদের ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। মেঘপুঞ্জ, বায়ুপুঞ্জ এবং ভূপৃষ্ঠ থেকে কিছু পরিমাণে কি হয় বলতো 35% আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। চিনুক কি, দেখো চিনুক উত্তর আমেরিকার, উত্তর আমেরিকার রকি পর্বতের উত্তর পূর্ব ঢালে প্রবাহিত এক ধরনের উষ্ণ 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 বায়ু হলো চিনুক। চিনুক কথার মানে হলো তুষার ভক্ষক। এরপরে রয়েছে দেখো বানডাকা, তোমরা জানো নদীতে বান ডাকে বর্ষাকালে, ঠিক আছে, বর্ষাকালে সমুদ্রের জল যদি বেড়ে যায়, সমুদ্রের মোহনা দিয়ে শো শো শব্দ করতে করতে, শো শো শব্দ করতে করতে নদীর গতিপথে, নদীর অভ্যন্তরে কি হয়, প্রচুর জল
নেমে ঢুকে যায়, ঠিক আছে, একে বলা হয় বান ডাকা। তেজস্ক্রিয় বজ্র পদার্থ অবশ্যই তোমরা জানো, ঠিক আছে। রয়েছে পারমাণবিক যে সমস্ত রয়েছে, দেখো তেজস্ক্রিয় যে সমস্ত পদার্থগুলো রয়েছে, পারমাণবিক চুল্লি থেকে যে সমস্ত বজ্র পদার্থগুলো রয়েছে, যেমন প্লুটোনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, ঠিক আছে, এই সমস্ত বজ্র পদার্থই হলো, এই সমস্ত বজ্র ক্ষতিকারক পদার্থই হলো তেজস্ক্রিয় বজ্র পদার্থ। পারমাণবিক চুল্লি থেকে কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এগুলো নির্গত হয়। এরপরে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে। দেখো প্রধান 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 শিল্পের পাশাপাশি যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন আমাদের হলদিয়া শিল্পাঞ্চল কিংবা পেট্রোকেমিক্যাল শিল্পাঞ্চল কিংবা মোটর গাড়ি শিল্পাঞ্চলের পাশে অসংখ্য ছোট 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 শিল্প গড়ে ওঠে, একে অনুসারী শিল্প বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কে কত পেয়েছো অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই দীপ দীপ অবশ্যই চৈতালি, চৈতালি 42-এ 34, ওকে ওকে। আর সোমনাথ সোমনাথ পেয়েছে 42-এ 33, কলকাতা পেয়েছে 31, সৌভিক কুন্ডু, ওকে সৌভিক কুন্ডু বাই। দেখো তোমরা যারা যারা অফলাইন হয়ে যাওয়ার পরও তোমরা যারা কে কত পেয়েছো আমাকে জানিয়ে দিও। আর তোমাদের মূল্যবান যেই কমেন্ট, সেই মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আগামী কিন্তু শুক্রবার আগামী শুক্রবার তোমাদের কিন্তু রাত 9টার সময় তোমাদের লাইভ ক্লাস চলবে। সেটি কিন্তু প্রশ্ন সেট নাম্বার 2। এই প্রশ্ন সেট নাম্বার 2 এ তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নেবে। আর এই প্র্যাকটিসে অবশ্যই তোমাদের থাকবে অবশ্যই টোটাল তোমাদের থাকবে 42 নাম্বারের, ঠিক আছে, 40 থেকে 42 নাম্বার থাকবে তোমাদের। তবে তোমরা কিন্তু অবশ্যই তোমরা আগামী আজকে তো মঙ্গলবার, আগামী শুক্রবার কিন্তু তোমাদের লাইভ ক্লাস হবে রাত 9টায়। তোমরা খাতায় টুকে রাখবে, লিখে রাখবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ। আর ফেসবুক থেকে তোমরা যারা দেখছো তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরের দিন উপস্থিত থেকো ফেসবুক, ইউটিউব থেকে। থ্যাংক ইউ, গুড নাইট, বাই, টাটা। সামনের পরীক্ষাগুলো তোমরা দিও, বাই, টাটা, গুড নাইট।